আসসালামু আলাইকুম। ছাগলকে কিভাবে হেপার টনিক খাওয়াই আমি সেটা আজকে দেখাবো। আর এটা কিভাবে খাওয়াই, কত মিলি খাওয়াই, কখন খাওয়াই, কি জন্য খাওয়াই, এটা আপনি যে কোনো ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এসব প্রসঙ্গবাদ আমি কিভাবে ছাগলকে হেপার টনিক খাওয়াই সেটা আপনাদেরকে দেখাই। এই হেপার টনিক খাওয়ানোর সকল বিষয় আপনার এই হেপার টনিকের গায়ে লেখা থাকে। আপনি অথবা যদি পারেন তাহলে আপনি ডাক্তার থেকে পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন। এই হেপার টনিকটি ছাগলকে অথবা আপনি যে কোনো পশুকে খাওয়ানোর সময় পানিতে গুলায় খাওয়ানো যায় এবং খাবারের সঙ্গে খাওয়ানো যায়। যেহেতু এখন শীতকাল চলতেছিল, তাই জন্য আমি ডাক্তার বললো আমাকে যে শীতকাল যেহেতু তুমি শুকনো খাবারের সঙ্গে দাও। আর আমি শুকনো খাবার হিসেবে নিয়েছিলাম কুড়া, নিয়েছিলাম ভুসি, নিয়েছিলাম। আর হেপার টনিক যেহেতু খাওয়াতে হবে সেহেতু আমার পরামর্শ নেওয়ার দরকার ছিল। তো আমি বললাম যে কতটুকু দেবো, আমাকে সে সঠিক ছাগল যে কয়টা সেই কয়টা হিসেবে সে পরামর্শ দিয়ে দিল। আমি সেইভাবে খাওয়াচ্ছিলাম। আমার 7টা ছাগল আছে ইনশাল্লাহ। তো 7টা ছাগল বলছিল যে এক মুটকি ফুল দিয়ে তারপরে খাওয়াবা। তো এটা খাওয়ানোরও সময় আছে, আপনি সময়টাও জেনে নেবেন কখন খাওয়াতে ভালো হয়, কখন খাওয়ালে ভালো হবে। সময় বিবেচনা করে এটা খাওয়াবেন। তো এটা যেহেতু এক মুটকি দিতে হবে, দেওয়ার পরে আপনি যে এই অবস্থায় দিলে ছাগলে খাবে তা না, এটাকে আপনি ঢক করে মাখায় দিতে হবে। হাত দিয়ে আপনাকে ঢক মতো মাখায় দিতে হবে, তাইলেই তো ছাগলে খাবে পরে। আর সবসময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ওষুধগুলো যখন আটকাবেন আর মানে ওষুধগুলো ব্যবহার করার মাত্র এগুলো আটকাই থবেন মুটকিটা, তাহলে আপনার ওষুধটা ভালো থাকবে। ওষুধটা দেওয়ার পরে আপনি যদি এই শুকনা খাবার দিয়ে দেন তাহলে আপনার শুকনা খাবারের সঙ্গে ভালোভাবে মিক্স করে খাওয়াতে হবে, মিক্স করে দিবেন। আর আমার একটা জিনিস ভুল হয়েছিল, আমি বলে রাখি, এইখানে কুড়া দেওয়া হয়ে গেছিলো, বেশি কুড়া না দেওয়াই ভালো আমার মতে। হালকা ভুসি দিয়ে ভুসির সঙ্গে দেওয়া ভালো আমার মতে, তাইলে ছাগলে খাবারটা ভালো খায়, ওষুধটাও ভালো খায় ফেলাই দেয়। কুড়া যেহেতু বেশি হয়ে গেছিলো সেহেতু তেমন একটা খাতি যাচ্ছিল না, সেগুলো আর দেখানো হয়নি। তবে কুড়াটা না দেওয়াই ভালো আমার মতে, যেহেতু এরা খাবারটা খাবেই। ওষুধটা খাওয়ানোর জন্য আপনার খাবারটা দেওয়া। তো আমি আবারও মাখাই দিচ্ছিলাম ভালো করে বড় গাবলায় দিয়ে, যেহেতু ছোটো তাই মাখাইতে পারছিলাম না। ছাগলকে এখন শীতকাল যেহেতু সেহেতু আমি গাবলা করে খাবার দিচ্ছিলাম। আর আমাদের ছাগল মূলত একটা ছাড়ার জায়গা আছে, সেই জায়গায় ছেড়ে রাখি সবসময়, ছেড়ে দেওয়া থাকে। কিন্তু এখন শীতকাল, তাই জন্য এদের রোদে রাখতে হয়, তাই রোদ দূরে রাখছি, তাই জন্য বেঁধে রাখছি। আর সকল সময় বেঁধেও রাখা হয় না, কিছু কিছু সময় ছেড়েও দেওয়া হয়। তো সকল ছাগলকে আবার এক জায়গায় দিলে এরা আবার গুতোগুতি করে, মানে এদের কিছুটা দু একটা শিং আছে, দু একটা বড়। এই যে এই তিনটা দেখতেছেন, এই তিনটা খুবই দুষ্টু, এরা আর কি ওদেরকে গুতায়, তাই জন্য এদেরকে আলাদা করে রাখা। আর এদেরকে আলাদাভাবে খাবার দিচ্ছিলাম। তো এইভাবে আপনারা লিভার টনিক এই ওষুধটা খাওয়াতে পারেন। ভুসির সঙ্গে মিক্স করে দিলে আরও ভালো হয়, কুড়াটা না দিয়ে। আর একটা কথা বলে রাখি, আপনি যতই জ্ঞানী হন তারপরও আপনি এসব বিষয়ে যদি অনভিজ্ঞ থাকেন, নিজে নিজে জ্ঞানী মাতব্বরি করতে যাবেন না, আপনি ডাক্তার থেকে পরামর্শ নিয়ে নেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।